আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা দেখে নিই বিনোদন জগৎ থেকে কী থাকছে। কোথায় আছেন তিন্নি, কেমন আছেন, এমনই প্রশ্ন সবার। আধুনিক এই সময়ে একজন মডেল অভিনেত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি সত্যিই বিস্ময়কর। একাধিক মোবাইল নম্বর, তবুও খোঁজ নেই, কোথাও চেষ্টা করে মিলল না। বলা হচ্ছে দেশীয় ছবি অঙ্গনের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির কথা। তিনটি মোবাইল নম্বর তার, একটিতেও পাওয়া যায়নি তাকে। কোথায় আছেন তিন্নি, এমন প্রশ্ন সবার। 2015 সালের অক্টোবর মাসে এক খবরে প্রকাশ হয় তিন্নির দ্বিতীয় বিয়ের কথা। সমসাময়িক সময়ে একই বৃন্তে নামের একটি নাটকের মাধ্যমে মিডিয়ার সরব হন তিন্নি। তবে সেটাই ছিল তার শেষ নাটক। চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি বেঁধে ওই নাটকে অভিনয়ের পর অনেকে ভেবেই নিয়েছিলেন হয়তো আর তিন্নিকে পর্দায় দেখা যাবে না, কিন্তু না। বছর মাস গড়িয়ে যাক, ক্যামেরার সামনে আর উপস্থিত হননি তিন্নি। তার নিকটজনদের কাছে জানতে চেয়েও খবর মেলেনি। এরই মাঝে দ্বিতীয় স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বিচ্ছেদের কথাও রটে। আর গত বছর এমনই খবরে তোলপাড় ছিল শোবিজ অঙ্গন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন একসময়ের এই পর্দাকন্যা। তাতে স্বামীর নির্যাতন আর তার সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করেন তিনি। অবশ্য এই নিয়ে পরে আর কোনো আলোচনা না হলেও ঘনিষ্ঠ সূত্রে খবর, স্বামীর বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে এখন থাকছেন তিন্নি। এদিকে মুঠোফোনে না পাওয়া গেলেও ফেসবুকে ঠিকই আছেন তিনি। তবে তার নতুন কোনো ছবি কিংবা স্ট্যাটাস সেখানে নেই। উল্লেখ্য, 2006 সালের 28শে ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন তিন্নি। দাম্পত্য কলহের জের ধরে 2009 সালের শেষের দিকে তিন্নি হিল্লোল আলাদা থাকতে শুরু করেন। বেশ কবছর পর তাদের বিচ্ছেদের খবরও বেরিয়ে আসে। নেত্রকোনার মেয়ে এই অভিনেত্রী মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে আসেন। 2004 সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। মোস্তফা সরোয়ার ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক আলোচিত হন তিনি। এছাড়া নুরুল আলম আতিকের ডুবসাঁতার, মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ ও সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়ান তিনি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।